এখন এই যে একের পর এক বেরোচ্ছে এবং আজকে খবর হচ্ছে যে দুদকের যে সচিব, প্রথম সচিব, তারও 1,000 কোটি টাকা। প্রশ্ন হলো এই তিনজন ব্যক্তি যদি ধরা না পড়তেন বা আরও যেসব আছে, তাহলে এটি ধরে না লোকচক্ষুর আড়ালে থেকে যেত। কিন্তু দুর্নীতির ভয়াবহতা যে চলছে বা মানুষ যে ভুক্তভোগী, আপনি বাংলাদেশের সেবা প্রতিষ্ঠান, যতগুলো সরকারি সেবা প্রতিষ্ঠান আছে, কোথাও মানে বাড়তি সুবিধা না দিয়ে, অর্থাৎ সরকারি যে নিয়ম বা যে হার, সেটি আপনি ট্যাক্সেশন বলেন, সেটি পানির বিল বলেন, বিদ্যুতের বিল বলেন, বা বিদ্যুতের সংযোগ নেয়ার ক্ষেত্রে বলেন, কোথাও উৎকোচ ছাড়া সেবা পাওয়া যায় না। তাহলে আপনি দেখুন, প্রথম হচ্ছে যে মতিউররা কীভাবে তৈরি হলেন। প্রথম সময় আপনি বলেছিলেন যে 4 বার দুদকে তার সম্পর্কে অভিযোগ এসেছিল, 4 বারে তিনি নিষ্কলুষ পত্র পেয়েছিলেন। আচ্ছা, তারও আগের যে ঘটনা, সাবেক এনবিআর এর চেয়ারম্যান বদিউর রহমানের বই আছে, তাতে আছে, ওই বইয়ের নামটাও বেশ মজাদার, কোদালকে কোদাল বলি। তিনি যখন এনবিআর এর চেয়ারম্যান, তিনি সিদ্ধান্ত নিলেন চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে যে এই মতিউর রহমানকে চট্টগ্রাম থেকে রাজশাহীতে বদলি করবেন। তৎকালীন সেনাপ্রধান সহ 4 জন জেনারেল তাকে তদবির করেছেন, 4 জন ঊর্ধ্বতন জেনারেল তদবির করেছেন তার বদলি যাতে রহিত করা যায়। এনবিআর এর 4 জন সদস্য বলছেন যে স্যার, তাকে বদলি করবেন না, কারণ আপনি রাখতে পারবেন না। কিন্তু তিনি মানে অনড় ছিলেন। তার বইয়ে আরও যে তথ্য আছে সেটা হচ্ছে যে মতিউর রহমান তার এতই ক্ষমতালয়ে, মানে ক্ষমতার অন্দরমহলে এতই তার অবাধ যাতায়াত, তিনি এএমএস কিবরিয়ার বেডরুমে নাকি যেতে পারতেন। তিনি পরবর্তী বিএনপি আমলের অর্থমন্ত্রী সাইফুর রহমানের বেডরুমে যেতে পারতেন। এমনকি সাইফুর রহমানের স্ত্রী মারা যাওয়ার পর তার কবরস্থানে গিয়ে কান্নাকাটিও করেছেন একজন। এবং গতকাল দেখেছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি, সেটা হচ্ছে সাবেক অর্থ সচিব, বর্তমান বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে এই মতিউর রহমানের যে ছবি, অর্থাৎ মক্কায়। হ্যাঁ, হজ করতেই পারেন, কিন্তু কথা হচ্ছে যে হজের যে উদ্দেশ্য, হজ একটা ধরনের আত্মসমর্পণ সৃষ্টিকর্তার কাছে। হ্যাঁ, যে তিনি কোনো অন্যায় অপরাধ করে থাকলে সেটার ক্ষমা চাওয়া এবং ভবিষ্যতে করবেন না, এরকমই।